হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিও আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে চাল কুমড়ার পাকোড়া। কীভাবে চাল কুমড়া দিয়ে পাকোড়া তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চাল কুমড়াকে লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এখন ভিতরে যে বিচিটা আছে সেই বিচিটা আমি চাকুর সাহায্য নিয়ে বিচিটাকে ভিতর থেকে কেটে ফেলছি। অবশ্যই আমি বিচিটাকে গোল করে কেটে নেব, কারণ আমার গোল করেই কিন্তু বিচিটা এখনও চাল কুমড়াতে আছে। এভাবে কেটে নেওয়ার পর আমি ভিতর থেকে বিচিটাকে তুলে ফেলছি। আমি এভাবে প্রতিটা চাল কুমড়ার ভিতর থেকে বিচিটা তুলে ফেলে তবেই আমি এই পাকোড়াগুলো তৈরি করছি। আর অবশ্যই চাল কুমড়া পাকোড়া খেতে কিন্তু অনেক টেস্টি। দেখুন আমি কিভাবে ভেতর থেকে চাল কুমড়া বিচিগুলোকে সরিয়ে ফেললাম। এখন একটা বেটার তৈরির জন্য আমি অলরেডি একটা বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা। অবশ্যই কিন্তু আমি ময়দা ইউজ করছি। আর আমি শুধুমাত্র ময়দা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। এখন দিয়ে দিলাম 1/3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/3 চামচের মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি এখন এই সব মশলাগুলোকে শুকনাভাবে আলতো হাতে কিছুক্ষণ মেখে নেব। তারপর আমি ধীরে ধীরে এর মধ্যে পানি ইউজ করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি অবশ্যই এখন ধীরে ধীরে এই বেটারটাকে তৈরি করতে থাকবো। দেখুন আমার বেটারটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। আমি অবশ্যই অল্প করে পানি দিয়ে বেটারটাকে গুলে নিয়েছি। দেখুন এই আমার বেটারটা অনেকটা ঘন ঘন করে গুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা চাল কুমড়াকে দিয়ে দেব। অবশ্যই এই বেটারের মধ্যে চাল কুমড়াকে উল্টিয়ে নিয়ে তবে আমি প্যানে দিয়ে আমার পাকোড়াগুলোকে ভাজতে থাকবো। দেখুন আমি এভাবে পুরো চাল কুমড়াকে বেটারের উপর উল্টিয়ে নিচ্ছি। এখন এভাবে ভালো মতো উল্টিয়ে নিয়ে আমি এখন অবশ্যই প্যানে দিয়ে দেব ভাজার জন্য। আমি অলরেডি চুলায় প্যান দিয়েছি 1 কাপের মতো সয়াবিন তেল। অবশ্যই আমি এখন আমার চাল কুমড়োগুলোকে ধীরে ধীরে প্যানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পাকোড়া রেসিপিটাকে এইভাবে ধীরে ধীরে দিতে হবে। আমি এইভাবে ধীরে ধীরে আমার বানানো সব পাকোড়াগুলোকেই প্যানে দিয়ে ভাজতে শুরু করব। আর অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমার পাকোড়ার এক পাশটা না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু উল্টানোর কোনো ট্রাই করব না। এই পাকোড়া রেসিপিটা কিন্তু খেতে অনেক টেস্টি। আপনারা অবশ্যই পাকোড়া রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন। আর অবশ্যই পাকোড়ার রেসিপিটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে, এই জন্য আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি। আমি এভাবে আমার বানানো সব পাকোড়াগুলোকে প্যানে দিতে শুরু করেছি। দেখুন আমি অবশ্যই 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে এখন এক পাশটাকে ভেজে নিচ্ছি। আমি এখন পাকোড়াগুলোকে উল্টিয়ে দেব। অবশ্যই এক পাশটা না হওয়া পর্যন্ত কিন্তু পাকোড়াকে উল্টানো কোনো ট্রাই করা যাবে না। দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু এক পাশটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে ফেলছি। আর অবশ্যই কিন্তু আমার পাকোড়াটা দেখতে অনেকটা রিংয়ের মতো লাগছে। আর পাকোড়া রেসিপিটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আমি এভাবে ধীরে ধীরে আমার বানানোর সব পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আবারও সেম পদ্ধতিতে আমি আবারও অপোজিট পাশটাকে ঠিক এইভাবেই ভেজে নেব। আমি পাকোড়াকে এভাবে ভেজে নেব, দুপাশটা ভেজে নেওয়ার পর সার্ভিং বলে তুলে ফেলবো। দেখুন আমি আবারও 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই আমার চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে লোতে রেখে আমি ভাজতে শুরু করেছি। যদি মিডিয়ামের চেয়ে লোতে রাখি তাহলে ভেতরে যে চাল কুমড়োটা আছে সেই চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে এবং আমার পাকোড়াটা একদম পারফেক্টভাবে ভাজা হবে। এই জন্য আমি অবশ্যই টাইম নিয়ে ভাজতে শুরু করেছি। দেখুন আমার পাকোড়াটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি এখন তুলে ফেলছি। এখন সব পাকোড়াগুলোকে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখন সার্ভিং বলে তুলে ফেলবো। দেখুন আমি অলরেডি 2টা পাকোড়াকে তুলে ফেললাম। আমার আবারও যে 2টা পাকোড়া আমি পরে দিয়েছি অবশ্যই সে পাকোড়া কালারটা এখনও ব্রাউন কালার হয়নি। এই জন্য অবশ্যই টাইম নিয়ে ওই 2টা পাকোড়াকে ভাজতে শুরু করেছি। আর অবশ্যই ব্রাউন কালার না হওয়া পর্যন্ত কিন্তু প্যান থেকে নামানো যাবে না। ঠিক এইভাবে এখন এই পাকোড়াগুলোকে ভাজতে থাকতে হবে। দেখুন আমি অলরেডি পাকোড়াগুলোকে ভেজে ফেলছি। আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, তাই আমি পাকোড়াগুলোকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার মতো আপনাদেরও এই পাকোড়া রেসিপির টেস্টটা অসাধারণ লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করা আরও উৎসাহ বাড়িয়ে দেবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।